ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো বরাবরের মতন যে জিনিসটা নিয়ে ভিডিও করি অলওয়েজ, সাপোর্ট রেজিস্ট্যান্স, সেই সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আজকের ভিডিও। হ্যাঁ, সো দেখি, এই যে দেখুন, এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে আশা করি আপে যাবে। এটা একটা প্যাটার্ন হচ্ছে, এটা ক্যান্ডেলটা একটা স্ট্রং ক্যান্ডেল হচ্ছে। দেখা যাক হয় কি না। হচ্ছে কিন্তু এখনো হয় নাই। হ্যাঁ, একটা স্ট্রং ক্যান্ডেল। দেখুন কত বড় গ্যাপ আপ। আচ্ছা, ট্রেড পড়ার কথা কোথায়? ট্রেড পড়ছে কোথায়? আরেকটা ট্রেড কই? পরেই তো নাই এখনো। হ্যাঁ, পড়ছে। দেখা যাক কি হয়। দেখুন মার্কেট কিন্তু ফুল ডাউন ট্রেন্ডের মধ্যে আমি আপে ট্রেড নিয়েছি। কেন? এই একটা ক্যান্ডেলের উপরে ডিপেন্ড করে, এই যে এই ক্যান্ডেলটার উপরে ডিপেন্ড করে আমি ট্রেডটা প্লেস করছি। এই যে হ্যামার ক্যান্ডেলটার উপরে ডিপেন্ড করে আমি ট্রেডটা প্লেস করছি। এখন দেখি আমার এই ট্রেডটা কি হয়। আচ্ছা, এটা দেখি, তারপর আমরা অন্য মার্কেট দেখি। এটা চলতে থাক, আমরা দেখে যাবো না আইসা কি হয়। দুপুরে দুপুরে যখন মার্কেট অন হয়, কটেক্সটা তো রিয়েল মার্কেট অন হয় হলো গিয়ে দুপুরের দিকে, কিন্তু ফরেক্স মার্কেট তো খুব, এই যে দেখছেন, এই দেখেন একটা ক্যান্ডেলের উপরে বেস করে ট্রেডটা নেওয়া। মার্কেট ডাউন ট্রেন্ড, ফুল ডাউন ট্রেন্ড মার্কেট, দেখুন ফুল ডাউন মার্কেট চলতেছে। আমি সেই জায়গায় একটা কনফার্মেশন কি পাইলাম, একটা হ্যামার ক্যান্ডেলের একটা কনফার্মেশন পাইলাম। এই যে হ্যামার ক্যান্ডেল পাইলাম, আমার মার্কেট সোজা আপের দিকে মুভমেন্ট দিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে, এটা ফাইন। আমি মানে আপনাদের, এটা তো ক্যান্ডেল স্টিক তো আমি দেখানোর জন্য আসি নাই, আমি আসছি আপনাদের লেভেল ড্র করে দেখানোর জন্য। তো লেভেল ড্র করে দেখাইতে গেলে এই যে দেখেন, এটা একটা লেভেল ক্রস করতেছে মার্কেট, মাত্র একটা লেভেল ক্রস করতেছে। যদি আমি এইটাকে যদি আমি লেভেল হিসেবে নিই, এই যে এটা একটা নিউ একটা লেভেল, এই লেভেলটা ড্র করি। আচ্ছা, এই যে লেভেলটা ড্র করছি, আমার এই ক্যান্ডেলের প্রফিট দিবে না। 1:1 এমটিসি ইউজ করার মতো অবস্থা হয়ে গেছে। এই যে এই ক্যান্ডেলটা রেড হওয়ার কথা, কিন্তু রেড হয় নাই। এই ক্যান্ডেলটা রেড হয় নাই, গ্রিন হয়ে গেছে। দেখি আমার এই ট্রেডটা কি হয়। লেভেল ড্র করছি কিন্তু দেখেন, এটা কিন্তু লেভেল ড্র করে ট্রেড নিছি। হ্যাঁ, তারপর দেখি আর প্রিভিয়াস কোনো লেভেল আছে কিনা। এটা প্রিভিয়াস কোনো লেভেল নাই, এটাই নিউ হাই। ও, অনেক প্রিভিয়াস লেভেল আছে কিছু। আচ্ছা থাক, ও অত দূর আমরা না যাই, দেখি আমাদের এই ট্রেডটা কি হয়। এটা একটু পরে দেখি, তাহলে আমরা নতুন দেখি কোনো লেভেল আছে কিনা। দেখুন এই জায়গা থেকে কি পরিমাণে উইক রিজেকশন আসছে। সেলার এই পর্যন্ত মার্কেট নিয়ে আসছে, বায়ার প্রেসার দিয়ে মার্কেট কোথায় নিয়ে গেছে, সেলার এখানে নিয়ে আসছে, বায়ার আবার উপরে নিয়ে গেছে। মানে খেলাই তো এটা ভাই, বায়ার সেলারের খেলা। শুধু বাই সেল। একবার মার্কেট বায়ার উপরে নেওয়ার চেষ্টা করবে, একবার সেলার মার্কেট নিচে নেওয়ার চেষ্টা করবে। খেলা কিন্তু এতটুকুই। তো এইটাকে যদি আপনি সহজ ভাষায় বুঝেন, সহজ ভাষায় বুঝতে গেলে আপনার দেখুন মার্কেট, এই যে দেখুন, এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট না? মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড। আপনি কিভাবে এখানে ট্রেড করতে পারতেন? এই যে এইভাবে। এই যে মার্কেট একটা হায়ার লো ক্রিয়েট করছে, রাইট? এই যে দুইটা ক্যান্ডেল, দুইটা গ্রিন ক্যান্ডেল দিছে, গ্রিন ক্যান্ডেলের পরেই আপনি চাইলে ডাউনের জন্য ট্রেড নিতে পারতেন। দেখেন, আবার দেখেন, এই যে দুইটা ক্যান্ডেল দিছে, দিয়ে আবার এই যে ডাউনের জন্য দুইটা ট্রেড দিতে পারতেন। আবার এই যে উপরে গেছে, এই যে আবার একটা হায়ার হাই ক্রিয়েট করছে, আবার মার্কেট নিচের দিকে আসছে। দেখেন কতগুলা ট্রেড ছিল এখানে, কতগুলা। আর মার্কেট তো চলবেই এভাবে ভাই, মার্কেট তো এভাবে চলে না যে মার্কেট এখান থেকে এইভাবে পড়ছে, এভাবে উঠে গেছে, আবার এইভাবে নামছে, আবার এইভাবে উঠছে। এভাবে তো চলে না। মার্কেট চলে কিভাবে? এ হলো মার্কেটের অ্যালগোরিদম। মানে আপনি যেন একদম ইজিলি প্রফিট না করতে পারেন, তাহলে তো সবাই সবসময় প্রফিটেবল ট্রেডার থাকতো, তাই না?
মার্কেট তো এইভাবে চলে না, এই যে মার্কেট চলে এইভাবে। হ্যাঁ, শুধু আপনার এগুলা ফাইন্ড আউট করতে হবে। এগুলা ফাইন্ড আউট করলেই আপনি ইজিলি প্রফিট করতে পারবেন। তো জাস্ট স্ট্রং স্ট্রং পয়েন্টগুলা বেস করে ট্রেড নিতে হবে, শুধু স্ট্রং পয়েন্টগুলা মার্ক করলেই এনাফ, এর বেশি আর কিছু লাগে না। আর যদি রিয়েল মার্কেটে যান, রিয়েল মার্কেটে তো অনেক কিছুর প্রয়োজন ভাই। স্টাডির, রিয়েল মার্কেট না সরি, ফরেক্স মার্কেটে এসএমসি দরকার, আইসিটি দরকার, অনেক কিছু দরকার, ভালো করে স্ট্রং লেভেলগুলো ড্র করা দরকার। কিন্তু বাইনারিতে অত কিছু নাই। বাইনারিতে অত কিছু কি দেখবেন আপনি, এত কিছু না। বাইনারিতে শুধু স্ট্রং স্ট্রং প্রাইসগুলো কোনগুলো আমি দেখাই দিই আপনাকে। এই যে, এই যে একটা স্ট্রং প্রাইস কত, 500, 500। এই একটা স্ট্রং প্রাইস কত, 400। আচ্ছা, এখন আমি এটা দেখলাম, এখন আমি দেখি এই জায়গায় আমার কোনো লেভেল কাজ করছে কিনা। এই যে দেখুন 400-তে কাজ করছে, দেখেন। এই যে, এই যে মার্কেট আসছে, উপরে গেছে, মার্কেট এখানে আসার আগেই উপরে গেছে, আবার আসছে, আবার উপরে গেছে, আবার আসছে, আবার উপরে গেছে। তো এখানেই কতবার, একবার, দুইবার, তিনবার, চারবার, চারবার ট্রেড নিতে পারতেন এখানেই। তারপরে আবার আরেকটা যেটা ড্র করলাম, এটা দেখি। এই যে এটা দেখেন, এটা কতবার রেসপেক্ট করছে, এই যে একবার, এই যে এটা রেসপেক্ট করছে। তারপরে আবার ব্রেকআউট দিছে, এমটিজি 1 স্টেপ এমটিজিতে আবার উইন হয়েছে। তারপরে দেখুন কিভাবে কাজ করছে, এখানে আসছে, এই যে নিচে ব্রেকআউট দিয়ে নিচে আসছে, নিচে আইসা তারপরে উপরে গিয়ে, এটা যখন আপনার সাপোর্ট ছিল, সাপোর্ট ব্রেক করে নিচে এসে যখন রিটেস্ট ক্যান্ডেল দিছে, তারপর এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এই যে রেজিস্ট্যান্সে মার্কেট টাচ করে আবার নিচে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে আসছে। তারপরে কি করলো, ব্রেকআউট করছে, উপরের দিকে ব্রেকআউট করছে, ব্রেকআউট করে আবার নিচে আসছে, আবার ব্রেকআউট করছে, আবার, মানে এই লেভেলের উপরেই, এই 500 আপনার এই লেভেলের উপরেই এতক্ষণ ধরে মার্কেট ঘোরাফেরা করতেছে। তো সব কথার এক কথা ভাই, যে এটা খুব ঝুঁকিপূর্ণ একটা ব্যবসা। আপনি আগে নলেজ নেন, আর নলেজটা নেবেন হলো গিয়া সবসময় লেভেলের উপরে, প্রাইস অ্যাকশন বেস করে নলেজটা নেন, যে নলেজটা খুব কাজে দিবে, সব জায়গায় কাজে দিবে। হ্যাঁ, বাইনারি ট্রেডিংয়ে শুধু লেভেলগুলা, যে স্ট্রং স্ট্রং যে লেভেলগুলো আছে, স্ট্রং স্ট্রং লেভেলগুলা দিয়ে আপনি সুন্দর করে ড্র করে করে প্রফিট করতে পারবেন। এই যে এটার মধ্যে কতগুলা লেভেল, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এগুলো সবগুলোর ভিতরে ট্রেড নিতে পারবেন ভাই আপনি। যদি আপনি এগুলোর ভিতরে ট্রেড নিতেন, হয়তো বা আপনার 1 স্টেপ এমটিজি ইউজ করতো, আর আপনি তো এমটিজি 1 স্টেপের বেশি এমটিজিতে যাবেনও না, তাই না? তো 1 স্টেপ এমটিজি তো ইজিলি ইউজ করতে পারতেন এখান থেকেই। 1 স্টেপ এমটিজি করলে আপনার অনেকগুলো ট্রেড প্রফিট হতো। এই যে একবার, এটা কততে বাড়ি খাইছে দেখি, আমরা এটা ডিলিট করে, এই যে আমরা ডিলিট করে দিলাম, এটা 600-তে বাড়ি খাইছে। এই যে দেখেন, এই যে, এই যে, এই যে 600-তে বাড়ি খেয়ে এই যে নিচে আসছে, দেখছেন? 600-তে বাড়ি খেয়ে নিচে আসছে, তারপরে ব্রেকআউট করছে, 600-তে বাড়ি খেয়ে আবার উপরে গেছে, আবার উপরে গেছে, তারপরে ব্রেকআউট করে নিচে আসছে, এই যে 1 স্টেপ এমটিজি। আপনি এই ট্রেডটা ক্লোজ হয়েছে এখানে, এই যে প্রফিট, বুঝছেন? তো ব্যাপারটা এরকমই, প্রাইজ অ্যাকশনের খেলাটা মজার আছে। হ্যাঁ, প্রাইজ অ্যাকশনটা যদি আপনি ভালো করে গেইন করতে পারেন, মার্কেটের মূল মূল যেই পয়েন্টগুলো যদি আপনি ভালো করে গেইন করতে পারেন, আপনি ট্রেডিংয়ে পিছে ফিরে তাকানো কোনো প্রয়োজনই হবে না আপনার। ইনশাল্লাহ আপনি সাকসেস হতে পারবেন, ইনশাল্লাহ আপনি সাকসেস হতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই ভাই, বেশি লং ভিডিও দিলে আপনাদের বোরিং লাগবে, তো আপনারা পুরো ভিডিও দেখবেন না, আমি শুধু শুধু একা একা বকবক করে যাব। তো দরকার নেই ভাই, তার জন্য ছোট ভিডিওই থাক, শুধু স্ট্রং স্ট্রং লেভেলগুলো ড্র করে ট্রেডগুলো নেন, আশা করি আপনারা প্রফিটে থাকবেন। আর যদি কোনো হেল্প লাগে, আমার ভিডিও ডেসক্রিপশনের ভিতরে আমি দিয়ে রাখবো, আমার টেলিগ্রাম লিঙ্ক দিয়ে রাখবো চ্যানেলের। সো আপনি ওখানে আমাকে ফিল ফ্রি আস্ক করতে পারেন, কোনো প্রবলেম হলে বা কিছু জানার থাকলে, যে কোনো কিছু। ইনশাল্লাহ আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের হেল্প করার। ভালো থাকবেন।